ওমা এত খাবার দিয়েছো কেন? এবার বুঝতে পেরেছিস যে মিড নাইটে তোকে আমি কেন আস্কিং করেছিলাম যে তুই খেয়ে এসেছিস নাকি যে খাবি? তুই তো শোন, বাংলার মায়েরা ছেলের বন্ধুদেরকেও কিন্তু নিজের ছেলের মতোই আদর করে। ও ও মাই গড, দ্য ব্যাড বয় তুভা ভাই, why you hurt me in my leg, so pain here, oh my god. ও ইসলাম ফিজা বাড়িতে আছো নাকি? কিডা, হু ইজ দেয়ার? দোস্ত আমি নজর। ও আয় ভিতরে আয়। ও বয়, সিট ডাউন। কোকাচ্ছিস কেন? কেমন আছিস? তা হোয়াট ইজ দ্য ম্যাটার? তুই এই মিড নাইটে কিসের জন্যে? তা ডিনার করে এসেছিস নাকি গিয়ে ডিনার করবি? কিরে? আচ্ছা, ডিনারের প্রশ্ন উঠতেছে কেন এখন? না মানে আমি এখনো ডিনার করিনি, তাই যে ভাবলাম যে তুই খেয়ে এসেছিস নাকি যেয়ে খাবি। তুই তো দেখতেছি আস্ত ছোট লোক। তুই আমারে জিজ্ঞেস করতেছিস আমি গিয়ে খাবো না খেয়ে আইছি, তবু তোর নিজের বাড়িতে খাতি কবি না। নো 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 নো, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আসলে বিষয়টা তো তুই বুঝতেই পারছিস যে উই আর স্মল ফ্যামিলি। অ্যাডভান্স নোটিস ছাড়া আমাদের গেস্ট অ্যাটেন্ড করাটা একটু প্রবলেম হয়ে যায়। তা তুই কি বোঝেন এসেছিস? হোয়াট ইজ ইউর নিড? দোস্ত তুমি তো সাংঘাতিক। তুমি তো দেখতেছি 100% কথার মধ্যে 80%ই ইংরেজিতে কও। কেসটা কি? অফকোর্স এটা একটা সত্য বিষয়, বিকজ ইংলিশ ইজ লাইক মাই মাদার টাং অফ মি। সো আর এছাড়া সবাই এটা এখন ইউজ করছে। হ্যাঁ তা বুঝতে পারিস, কিন্তু ঝামেলা হচ্ছে কি তুমি যে এই 80% এর মধ্যেও 40% তুমি ভুল ইংরেজি কও। No, এটাই তো সমস্যা। no, never. You cannot say that. Because English is now, the new generation always demand that. I always try to read and writing in English. Must you should read and write in আমি English. বুঝতে পারিছি, তোমারে আমি অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু ঝামেলা হচ্ছে কি অন্তত আমার সাথে যখন কথা কও তখন তুমি এই ভুলভাল ইংরেজি না বললেই পারো। Okay. তুমি বাংলায় কথা কও। ওকে, ইংরাজি বুঝতে যদি তোর অসুবিধে হয় তাহলে তুই রিকোয়েস্ট করলে আমি বাংলায় বলবো। আর তুই তো ফিজিক্সে মাস্টার্স করেছিস, ইজ নট ইট? হ্যাঁ তাহলে পরে তো ইংরাজিতে একটু দুর্বলতা থাকতেই পারে। তাই এনিওয়ে, এখন তুই এনশিওর কর যে কোন সাবজেক্টের উপর তুই আলোচনা করতে এসেছিস। শোন প্লিজ দোস্ত, টেল মি। তুই আমার সাথে যখন কথা বল দুটো বল, কিন্তু ভালোভাবে ইংলিশ। কি খালাম্মা নাকি? মা, ওই আমার বন্ধু নজর এসেছে। ও মা এত খাবার দিয়েছো কেন? এবার বুঝতে পেরেছিস যে মিড নাইটে তোকে আমি কেন আস্কিং করেছিলাম যে তুই খেয়ে এসেছিস নাকি যেয়ে খাবি? তুই তো শোন, বাংলার মায়েরা ছেলের বন্ধুদেরকেও কিন্তু নিজের ছেলের মতোই আদর করে। তুই তো বলছিলি দুজনের অ্যারেঞ্জ, এখন তো এই খাবার 5 জন খাওয়া যাবে। আর শোন, আমি কিন্তু খাওয়ার পরে 1 কাপ চা খাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হবে, যা। এই নে তোর মাথা, আর এই আমি আমার ড্রেস নিলাম। শোন, ঝোল নে। নিচ্ছি। আর যে কথা তোরে বলতে চাইছিলাম এটা হচ্ছে ওই ধবলা ম্যাডাম পড়ছে। কি হলো? পানি খা, পানি খা। না না, ইটস ওকে, ইটস ওকে। ওই ধবলার কথাটা শুনলে পরে বলি আমার বুক দমটা বন্ধ হয়ে আছে। যাকে ওকে আমি একটু ইজি হয়ে নিই, দাঁড়া। আসলে তোগের মধ্যে একটা ভালোবাসা চলতেছে, আর এই কারণে ধবলা ম্যাডামের নাম শোনা মাত্রই তোর গলায় ভাত আটকায় গেছে। আসলে তুই তারে বুকের মধ্যে আটকায় রাখিছিস। নো 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 নো, আমার সাথে তার একটা রিলেশন আছে, সম্পর্ক আছে, কিন্তু দ্যাট ইজ নট কল লাভ। তার সাথে যে রিলেশন, দ্যাট ইজ দ্য টিচার বিটুইন স্টুডেন্ট রিলেশন, অত্যন্ত পবিত্র একটা সম্পর্ক। বাট হোয়াই এই মিড নাইটে তোমার এই সম্পর্কে প্রশ্ন করার কি দরকার? না মানে আমার উপর একটা দায়িত্ব পড়েছে যে ধবলা ম্যাডাম রে ভালোবাসা শিখাতে হবে। হাউ ইজ দ্যাট, একটু ক্লিয়ার করে বল। সেটা আমি পরে বলতেছি, তাই আপাতত যেটা জানতে চাইছিলাম ওই আমি পেয়ে গেছি যে তোর সাথে ধবলা ম্যাডামের একটা। ওরে না রে, তুই এটা কি বলতেছিস? এটা হতেই পারে না। তুই কিভাবে এই বিষয়টা তুই সাবজেক্ট করতেছিস প্লিজ বল তো। আমি কি করব? ধবলা ম্যাডাম তো কথায় কথায় খালি তোর নাম কয়, খালি তার মুখে তোর নাম। দোস্ত, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটাই হচ্ছে ধবলার মূল প্রবলেম, সমস্যা। তোকে একটা রিকোয়েস্ট করি দোস্ত, তুই আমার কাছ থেকে ধবলাকে ছুটিয়ে নিয়ে গিয়ে তুই একটা আলাদা স্পেশাল টিউশনি ব্যাচ করে ওকে পড়া। আমাকে তুই ওর হাত থেকে মুক্তি দে। তুই আমার বন্ধু, এ ফ্রেন্ড ইন নিড, এ ফ্রেন্ড ইন ডিড, প্লিজ। আমি ওরে প্রাইভেট পড়াবো, তা একাডেমিক্যাল না। প্রাইভেটের সাবজেক্ট হবে লাভ, মানে ভালোবাসা। সত্যি কথা বলতে কি, ধবলা ম্যাডাম রে আমার খুব পছন্দ হয়। আমি তারে স্পেশাল ব্যাচ করে ভালোবাসা শিখাতে চাই। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। সরি সরি দোস্ত, দোস্ত, কি করলে? সরি দোস্ত,
তুই ধবলাকে ভালোবাসা শিখিয়ে তোর নিজের ঘরে তুলে নে। আমি আল্লাহর কাছে তোর জন্য 2 হাত তুলে দোয়া করব। এই নে তোর মাথা, আর এই যে আমার আরে লেজ। না, এই লেজ তো তুই Please, পছন্দ দোস্ত, করিস please, রে। তুই খা প্লিজ। আরে বাবা, তাহলে তো অর্ধেক অর্ধেক শেয়ার করি। ঠিক, তুই খা। এ ফ্রেন্ড ইন নিড, এ ফ্রেন্ড ইন ডিড। তুই আমার সেই বন্ধুর কাজ করেছিস। খা প্লিজ, খা। আমি লেজ খাচ্ছি, তুই মাথা খা। কি হয়েছে আপা? মন খারাপ? মন খারাপ? সেটা আবার কি? আমার কোনোদিন মন খারাপ হয় নাকি? আপনি তো আপা দুঃখের গান শুনতেছেন, মন খারাপ না হলে দুঃখের গান শুনতেছেন কেন? মাহেলা, তোর বোনকে বলে দে আমার কোনোদিন মন খারাপ হয় না। আর মন খারাপ হলেও আমি মন খারাপটা এনজয় করি। শুন, আপার কখনো মন খারাপ হয় না। যদি খুব কষ্ট করে কোনোদিন মন খারাপ করে ফেলে, তাহলে মনের আনন্দে সেই মন খারাপ এনজয় করে। বুঝতে পেরেছিস? আচ্ছা, রাইট বলেছিস। জীবনেই প্রথম শুনলাম মানুষ মনে আনন্দে মন খারাপ এনজয় করে। সত্যি ধবল আপা, আপনি একটা আজব মেয়ে। আপনার আমার খুব ভালো লাগেছে। থাক থাক, আল্লাদি কথা বলে আমার মনটা আবার ভালো করে দিস নে। অনেক কষ্ট করে তবে আমার মনটা খারাপ করেছি। কি কারণে মন খারাপ হয়েছে আপা? কি নিয়ে আবার? কদিন পর আমার পরীক্ষা। চ্যাম্পিয়ন মাস্টারের কাছে আমার প্রাইভেট পড়া শেষ। তোর চ্যাম্পিয়ন মাস্টারের সঙ্গে আমার আর যোগাযোগ হবে না, সেইটা মনে করে অনেক কষ্ট করে মন খারাপ করেছি। এটা কোনো কথা হইলো? এই প্রাইভেট মাস্টারের জন্য আপনার মন খারাপ? একটা গেলে 10টা আপনার জন্য হাজির থাকবে, এটা নিয়ে চিন্তা করেন না। কি বলতে চাস? বলতে চাচ্ছে যে আপা, বিএ পাস করে যখন আপনি এমএ ভর্তি হবেন, তখন আপনার একজন মাস্টার্স পাস প্রাইভেট মাস্টার লাগবে। আপা, আমরা আপনার জন্য মাস্টার পাস প্রাইভেট মাস্টার ঠিক করে ফেলেছি। কিডা সেটা? সেই ক্যাসেটওয়ালা। ক্যাসেটওয়ালা। আপনার সাথে খুব মানাবে। মানাবে মানে? মানাবে হলো গিয়ে যে আপা টিচার স্টুডেন্ট হিসেবে। আর একটা কথা না বলে তোরা আমার সামনে থেকে এক্ষুনি চলে যা। জীবন যদি বাঁচাতে চাস এক্ষুনি আমার সামনে থেকে যা। কি হলো? যাচ্ছিস সেটা কেন? চাপ, আমার মন খারাপ এনজয় করতে দে। খালি বকে, খালি বকে।